নূতন পাঠ থেকে আপনাদের সামনে আবার শুরু করা হচ্ছে। আপনারা কৃপা করবেন এবং এই ধারাবাহিক পাঠগুলো শ্রবণ করবেন। আপনারা অনেক শিক্ষা পাবেন, অনেক জ্ঞান পাবেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যে ভগবান, আপনারা তা জানতে পারবেন এই পাঠের মধ্য দিয়ে, শ্রবণের মধ্য দিয়ে। তাই আপনারা এই পাঠগুলো শুনবেন। ভালো যদি লেগে থাকে তাহলে এই ভাইকে একটা মানে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরিবোল হরিবোল। আপনাদের চরণের দাস হয়ে থাকতে চাই। সারা জনম আপনাদের চরণগুলি আমার মাথায় পড়ুক, আমি আপনাদের চরণের দাস হয়ে থাকতে চাই। শ্লোক 85 থেকে 86। সব দ্বার জুড়ি প্রভু করিয়াছেন শয়ন, ভিতরে যাইতে নারী গোবিন্দ করে নিবেদন। এক পাশাও মোরে দেহ ভিতর যাইতে, প্রভু কয়ে শক্তি নাই অঙ্গ চালাইতে। মহাপ্রভু সমস্ত দ্বার আগলে শুয়েছিলেন, তাই গোবিন্দ ভিতরে যেতে পারছিলেন না। অবশেষে গোবিন্দ তাকে অনুরোধ করলেন, আপনি একটু পাশ ফিরুন এবং আমাকে ভিতরে যেতে দিন। মহাপ্রভু তখন বললেন, আমার শরীর সরাবার মতো শক্তি নেই। বারবার গোবিন্দ কয়ে একদিক হইতে, প্রভু কয়ে অঙ্গ নাহি নারী চালাইতে। বারবার গোবিন্দ তাকে অনুরোধ করতে লাগলেন একদিকে একটু সরার জন্য, কিন্তু মহাপ্রভু বললেন, আমি আমার শরীর সরাতে পারছি না। গোবিন্দ কয়ে করিতে চাই পাত সম্বাহন, প্রভু কয়ে করো না করো যেই লয়ে তোমার মন। গোবিন্দ তখন তাকে বললেন, আমি আপনার পাত সম্বাহন করতে চাই। কিন্তু মহাপ্রভু বললেন, তুমি তা করো বা না করো তা নির্ভর করছে তোমার ইচ্ছার উপর। তবে গোবিন্দ বহির্বার তার উপরে দিয়াম, ভিতর ঘরে গেলাম মহাপ্রভুর লঙ্ঘিয়াম। তখন গোবিন্দ মহাপ্রভুর শ্রীঅঙ্গের উপর তার বহির্বাজ বিছিয়ে তাকে ডিঙিয়ে ঘরের ভিতরে গেলেন। পাত সম্বাহন কইল, কটি পিষ্ট চাপিল, মধুর মর্দনে প্রভুর পরিশ্রম গেল। গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর পা টিপে দিলেন এবং কোমর পিঠ টিপে দিলেন। তার মধুর মর্দনে মহাপ্রভুর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গম। দণ্ড দুই বই প্রভুর হইলা নিদ্রা ভঙ্গ। গোবিন্দ গা টিপে দেওয়ার ফলে মহাপ্রভু প্রায় 45 মিনিট অন্তর সুখে নিদ্রা গেলেন এবং তারপর তার নিদ্রা ভঙ্গ হল। গোবিন্দে দেখিয়া প্রভু বলে, ক্রুদ্ধ হইয়াম, আজি কেনে এতক্ষণ আছিস বসিয়াম? মোর নিদ্রা হইলে কেন না গেলা প্রসাদে খাইতে? গোবিন্দ কহে, দ্বারে শৈলা যাইতে নাই পথে। গোবিন্দকে সেখানে বসে থাকতে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু একটু ক্রুদ্ধ হয়ে বললেন, আজ কেন তুমি এখনো এখানে বসে আছো? আমি ঘুমালে তুমি কেন প্রসাদে খেতে গেলে না? গোবিন্দ বললেন, আপনি দরজার সামনে শুয়েছিলেন বলে ঘর থেকে বেরোবার কোনো পথ ছিল না। প্রভু কহে, ভিতরে তবে আইলা কেমনি? তৈছে কেনি প্রসাদ লইতে না কইলা গমনে।
শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, তুমি ঘরের ভিতরে এসেছিলে কি করে? যেভাবে ঘরের ভিতরে এসেছিলে সেইভাবে কেন প্রসাদ নিতে গেলে না? গোবিন্দ কহে, মনে আমার সেবা সে নিয়ম, অপরাধ হোক কিবা নরকে গমন, সেবা লাগি কোটি অপরাধ নাই গণি, নির্মিত অপরাধ ভাসে ভয়ে মানি। গোবিন্দ মনে মনে বললেন, সেবা করা আমার কর্তব্য, তার ফলে আমার অপরাধ হোক বা নরকেই গমন হোক, ভগবানের সেবা করতে গিয়ে যদি আমার কোটি অপরাধ হয় তার আমি কোনো গুরুত্ব দিই না, কিন্তু নিজের সুখের জন্য অপরাধের আভাসকেও আমি ভয় করি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এত সব মনে করি গোবিন্দ রহিলা, প্রভু যে পুছিলা তার উত্তর না দিলাম। এইভাবে মনে মনে এইভাবে বিচার করে গোবিন্দ চুপ করে রইলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে তাকে প্রশ্ন করছিলেন তার উত্তর তিনি দিলেন না। প্রত্যহ প্রভুর নিদ্রায় জানে প্রসাদ লইতে, সে দিবসের শ্রম দেখি লাগিলা চাপিতে। প্রতিদিন মহাপ্রভুর প্রভু ঘুমালে গোবিন্দ প্রসাদ নিতে যেতেন, কিন্তু সেদিন মহাপ্রভুর পরিশ্রম দেখে গোবিন্দ তার শরীর টিপতে লাগলেন। যাইতে যাইতে হো পদ নাই, যাইবে কেমনে, মহা অপরাধ হয় প্রভুর লঙ্ঘনে। ঘরের ভিতর বাইরে যাওয়ার কোনো পথ ছিল না, তাই তিনি ঘরের বাইরে কি করে যাবেন? অথচ মহাপ্রভুকে ডিঙিয়ে গেলে মহা অপরাধ হবে। এই সব হয় ভক্তি শাস্ত্র সূক্ষ্ম মর্ম, চৈতন্যের কৃপায় জানে এই সব ধর্ম। এই সমস্ত বিচার ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম মর্ম শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় কেবল এই সমস্ত তত্ত্ব জানা যায়। সকাম কর্মীরা ভগবদ ভক্তির সূক্ষ্ম সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করতে পারে না, তারা কেবল আচার অনুষ্ঠানের বিচার করে বলে বুঝতে পারে না যে ভগবদ ভক্তি কিভাবে ভগবানকে সন্তুষ্টি বিধান করে। কর্মীদের বিচার কেবল ধর্ম অর্থ কাম ও মোক্ষের মধ্যে সীমাবদ্ধ। এগুলি যদিও ধর্ম অনুষ্ঠানের জাগতিক ফল মাত্র, তাই কর্মীরা কেবল তা নিয়েই ব্যস্ত থাকে। এই ধরনের আচার অনুষ্ঠানকে বলা হয় কর্ম। কর্মীরা ভগবদ ভক্তিকে অত্যন্ত তুচ্ছভাবে গ্রহণ করে এবং তাই তারা জড় কার্যকলাপের স্তরে আবদ্ধ থাকে বলে ওদের বলা হয় প্রাকৃত সহজিয়া বাৎসল্য এবং মধুর রসে। যে কিভাবে শুদ্ধ ভগবদ ভক্তি সম্পাদন করা হয় তা তারা বুঝতে পারে না, কেননা তা কেবল শুদ্ধ ভক্তের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপার প্রভাবে হৃদয়ঙ্গম করা যায়। ভক্তগণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গী, এই সব প্রকাশিতে কইলা এত ভঙ্গি। ভক্তের গুণ প্রকাশ করতে মহাপ্রভু অত্যন্ত উৎসুক এবং তাই তিনি এই ঘটনার অবতারণা করেছিলেন। সংক্ষেপে কহিলু এই পরিমুন্ডা নিত্য, অদ্যাপিহ গায়ে যাহা চৈতন্যের ভিত্ত। এইভাবে সংক্ষেপে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরিমুন্ডা নিত্য লীলা বর্ণনা করলাম, যা শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবকেরা এখনো
কীর্তন করেন। এই মতো মহাপ্রভু লইয়া নিজগণ গণ্ডিচা গৃহের কয়লা খালন মার্জন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গণ্ডিচা মন্দির প্রক্ষালন এবং মার্জন করলেন। পূর্ববদে কইলা প্রভু কীর্তন নর্তন, পূর্ববদে কইলা প্রভু কীর্তন নর্তন, পূর্ববত টোটায় কইলা বন্য ভজন। পূর্ববৎ শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তন ও নৃত্য করলেন এবং উদ্যানে বনভোজন করলেন। পূর্ববৎ রথ আগে করিলা নর্তন, হেরা পঞ্চমী যাত্রা কইলা দর্শন। পূর্ববৎ তিনি শ্রী জগন্নাথ দেবের রথের সামনে নৃত্য করলেন এবং হেরা পঞ্চমী যাত্রা দর্শন করলেন। 4 মাস বর্ষায় রহিলা সব ভক্তগণ, জন্মাষ্টমী আদি যাত্রা কইলা দর্শন। গৌড়ের সমস্ত ভক্তরা 4 মাস জগন্নাথ পুরীতে রইলেন এবং জন্মাষ্টমী আদি মহোৎসব দর্শন করলেন। পূর্বে যদি গৌড় হইতে ভক্তগণ আইল, প্রভুরে কিছু খাওয়াইতে সবার ইচ্ছা হইল। পূর্বে গৌড়ের ভক্তরা যখন এখানে এলেন তখন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুকে কিছু খাওয়াতে চাইলেন। মহাপ্রভু সবাইয়ের ধন্য, সবাইয়ের কাছে তিনি পরম পূজ্য। তাই মহাপ্রভু যত ভক্ত আসে আমাদের এই গৌড় দেশ থেকে উড়িষ্যায়, সবাই তাকে কিছু না কিছু প্রসাদ দিতে থাকে, কিন্তু মহাপ্রভু সব প্রসাদ ভক্ষণ করতে চাইতেন না। কারণ প্রেম ভক্তি দিয়ে যে প্রসাদ মহাপ্রভুকে দেওয়া হয় মহাপ্রভু তাই ভক্ষণ করে। অহংকারের মধ্য দিয়ে কোনো কিছু দিলে মহাপ্রভু তা গ্রহণ করেন না। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কৃপা করবেন মহাপ্রভুর জন্য। আপনারা স্বয়ং মহাপ্রভুকে ভক্তি করো। মহাপ্রভুকে ভক্তি করলে সব পূজাই হয়ে যায়। তাই সব পূজার ঊর্ধ্বে এই চৈতন্য দেবের প্রসাদ গ্রহণ করা আমাদের একান্ত কর্তব্য। তাই আপনাদের দ্বারে দ্বারে আমি কাকুতি মিনতি করে এই ভিডিওর মাধ্যমে প্রচার করতে চাচ্ছি যে আপনারা মহাপ্রভুকে শ্রদ্ধা করুন। মহাপ্রভুই স্বয়ং ভগবান। তাই এই ভগবানের শ্রীপাদ পদ্মে আমরা সবাই যদি একত্রিতভাবে তার সেবা করতে পারি, চরণ সম্বাহন করতে পারি, চরণ শ্রীপাদ পদ্মে যদি আমাদের মস্তক নোয়াতে পারি, তাহলে একদিন না একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা পাবই এবং আমাদের যত পাপ দূরীভূত হবে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা করুন, দেখবেন সব দূরীভূত হয়ে আপনারা একজন ভক্ত রূপে আবির্ভূত হবেন। হরে কৃষ্ণ। এইখানে আমার এই চৈতন্য চরিতামৃতের পাঠ রাখলাম। আগামী দিনে আবার নতুন করে 104 থেকে আপনাদের সামনে তুলে ধরা হবে, আপনারা শ্রবণ করবেন। হরি বল। হরে কৃষ্ণ। জয় রাম।